নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় সকলকে স্বাগত ও ভালোবাসা। চিংড়ির মালাইকারি আমরা কিন্তু খেয়ে থাকি, কিন্তু চিংড়ির মালাইকারি বানানোর জন্য নারকেল কিন্তু মাস্ট। নারকেল ছাড়াও কিভাবে চিংড়ির দুধ মালাইকারি বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটির স্বাদও কিন্তু অসাধারণ। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপি। প্রথমেই আমি কিছুটা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আছে 400 গ্রাম চিংড়ি মাছ, তারপর খুব ভালো করে ধুয়ে রেখেছি এটাকে। এরপর আমি কিছু বাটা মশলা নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এখানে আমি বেটে রেখেছি। আছে একটা মাঝারি সাইজের টমেটো বাটা, আর আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং আছে রসুন বাটা। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি রেখেছি হলুদ গুঁড়ো এবং লবণ। বাকি মশলাগুলো আমি দেওয়ার সময়ই তোমাদেরকে দেখিয়ে দেব। এরপর আমি চিংড়ি মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। এর জন্য আমি এখানে 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর আমি এটাকে খুব ভালো মতো মাখিয়ে নেব। মালাইকারির চিংড়িগুলো কিন্তু একটু বড় সাইজেরই হয়ে থাকে। কড়াইটা আমি গরমে বসিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চা চামচ মতো তেল। এরপর আমি চিংড়িগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। চিংড়ি কিন্তু খুব বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যাবে এবং স্বাদও নষ্ট হয়ে যাবে। তাই একটা পিঠ 1 থেকে 1.5 মিনিটের জন্য ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টিয়ে আমি ঠিক 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নেব। আর এই চিংড়ি মাছের দুধ মালাইকারি কিন্তু চিংড়ির মালাইকারির থেকে কোনো অংশে খারাপ খেতে হয় না। এই চিংড়ি মাছের রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবেই আর একটা পিঠও আমি ভালো মতো ভেজে নেব। তারপর আমি চিংড়িটাকে আর খুব বেশি কিন্তু শক্ত হতে দেব না। এরপর একটা পাত্রের মধ্যে এটাকে আমি তুলে রাখবো। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে রাখছি। এরপর আমি এই কড়াইয়ের মধ্যেই আরো সামান্য একটুখানি তেল অ্যাড করব। তারপরে আমি এখানে দিয়ে দেব ফোড়নের জন্য মশলা। দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ আমি ফাটিয়ে রেখেছিলাম সেই দুটোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু দারুচিনি আর দুটো লবঙ্গ। এরপর আমি দিয়ে দেবো একটা তেজপাতা। তারপর এখান থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি কষাতে থাকবো। তারপর এখানে আমি বাকি বাটা মশলাগুলোকে অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা। এরপর আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। তারপরে আমি দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লঙ্কা বাটা, যাতে ঝালটা ঠিকঠাক আসে। এরপর আমি এই মশলাগুলোকে দিয়েও গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নেব। কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি 3 চা চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে টমেটোরও কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত খুব ভালো মতো কষাতে থাকবো। টমেটোর কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব এখানে শুকনো মশলাগুলো। দিয়ে দিলাম লবণ, হলুদ 1 টিস্পুন পরিমাণ করে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে আমি মশলাটাকে আরো 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। আমি এখানে ইন্ডাকশনে রান্নাটা করছি, কিন্তু সাধারণত আমরা গ্যাসে রান্না করে থাকি, তাই তাপের পরিমাণটা কিন্তু আমি গ্যাসের পরিমাণ অনুযায়ী বলছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এবার আমি দুধটাকে রেডি করে নেব। এখানে মাদার ডেয়ারি দুধটাকে আমি হালকা গরম করে রেখেছিলাম, এর মধ্যে আমি 4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আমুল দুধ। তোমরা কিন্তু পুরো রান্নাটাই আমুল দুধে করতে পারো। এরপর আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি মশলার মধ্যে এটাকে অ্যাড করব, কিন্তু সেই সময় মশলাটা একদম লো ফ্লেমে রেখেই আমি দুধটাকে অ্যাড করব, না হলে কিন্তু ছানা কেটে যাওয়ার ভয় থাকবে। তাই আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দুধটাকে দিয়ে
খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলার সঙ্গে দুধটাকে মিশিয়ে দেব। এরপর আমি এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ চিনি, কারণ মালাইকারির স্বাদটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে এবং ঝাল মিষ্টি আর লবণের ব্যালেন্সটা ঠিক হলে কিন্তু এর স্বাদ হবে অসাধারণ, সেই কারণে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা। তারপরে আমি এটাকে খুব ভালো মতো গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য লিড দিয়ে ঢাকা দিয়ে কুক হতে দেব। 6 থেকে 7 মিনিট পরে আমি লিডটাকে খুলে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। এরপরে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, একটু সামান্য আমি চিড়ে রেখেছিলাম। এরপর এটাকে আমি অ্যাড করলাম। তারপরে আমি লিড দিয়ে ঢাকা দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে রেখেই কুক হতে দেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার চিংড়ির দুধ মালাইকারি রেসিপি। এই রেসিপিটি স্বাদে এবং গন্ধে সত্যি অতুলনীয়। এটা খেয়ে কিন্তু এর স্বাদ ভুলবার নয়। আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা।